কষ্টকর। কি সব অত সাজেশন দেয়া? জিন থ্রির শো ভেঙেছে, সবাই আপনার প্রশংসা করছে। অনেকে বলছে সজল ভাইয়ের অভিনয় একদম দুর্দান্ত অভিনয় হয়েছে, সেই বিষয়টা কেমন লাগছে? থ্যাংক ইউ। আমরা আসলে সবাই সবাই চেষ্টা করেছি এবং টোটাল টিম ভীষণ রকমের পরিশ্রম করেছে। অনেক কঠিন দৃশ্য ছিল। করাটা আসলে খুব সহজ ছিল না। এখন যখন দর্শকরা ভালো বলছেন, একদম অন্তরের অন্তঃস্থল থেকে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই ভালোবাসার তুলনা আসলে কোনো কিছু দিয়ে হয় না। আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি সবাইকে বলব প্লিজ হলে আছে ছবিটি, সবাই আসুন দেখুন। একজন বক্তব্য পেয়েছি, বয়স ছিল 70 বছরের মতন উনুন চলে। উনার আপনার সিনেমা দেখার জন্য, শুধু আপনাকে দেখার জন্য, আমার কাছে সেই ফুটেজটাও আছে, আপনার সিনেমা দেখার জন্য উনি আসছে। দেখার পর উনি বয়ে বয়ে সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? আম না এটা তো অনেক বড় বিষয় না যে আসলে কোনো কাউকে ভালো লাগে বলেই তো আসলে অনেক সময় দেখা যায় এভাবে করে মানুষ দর্শক আসেন, তাদের ভালোবাসা জানান। আ এবং ভয়ের ছবি, কিছু ভয় লাগবে সেটা তো স্বাভাবিক। কিন্তু আমরা চেষ্টা করছি আসলে পুরো গল্পটা একটা পারিবারিক গল্প এবং এখানে শুধুমাত্র হরর থ্রিলার আছে সেটা আমি বলব না। সেই সাথে আসলে পরিবারের সম্পর্কের গল্পগুলো আছে, চাওয়া পাওয়ার গল্প আছে, ভাঙা গড়ার গল্প আছে এবং অনেক বড় বিষয় হচ্ছে একটা বিশাল বড় বার্তা আছে যে আ একজন ছেলের জন্য একজন মা কি করতে পারেন এবং কিভাবে লড়াই করতে পারেন সেই লড়াইয়ের গল্পটা আছে। এবং মা কিংবা বাবা যে একজন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বাচ্চাদের জন্য স্পেশালি আমি বলব। এটার একটা বিশাল রকমের সুন্দর বার্তা আছে এবং এই বার্তাটি দেখবার জন্য আমাকে দেখতে তো অবশ্যই আসুন। এছাড়াও বার্তাটি দেখবার জন্য ছবিটি দেখুন সবাই। এই যে জিনসি দেখুন। আপনার মেয়ে ভক্ত কিন্তু অলওয়েজ অনেক বেশি। ইন্ডাস্ট্রি দেখছি, কিন্তু আমরা রিভিউ নিয়েছি, নেওয়ার পর দেখছি সবাই বলতে সজল ভাই বেস্ট। সেই বিষয়টা কেমন দেখবেন? আই এম ট্রুলি অনার্ড। মানে আমাকে এতদিন ধরে ভালোবাসা দিচ্ছেন এভাবে, এভাবে উৎসাহিত করছেন। এটা তো আসলে ভাষায় প্রকাশের মতো না। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি চাই, লোভী মানুষ, আমি আরো ভালোবাসা চাই সবার কাছ থেকে সবসময়। ছোট বাচ্চারাও কিন্তু, ছোট বাচ্চারা কিন্তু আপনার এই কিছুক্ষণ আগে শো ভেঙেছে, আপনারা একসাথে বেরিয়েছেন, কিন্তু বাচ্চারাও কিন্তু আপনার ভয়ে ভয়ে বেরিয়েছে। সজল ভাই বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে সবাই এভাবে করে আসলে ছবিটা পছন্দ করছে সেটা সত্যি ভালো লাগার এবং আমি জেনুইনলি সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে আমি একটা জিনিসই বলছি, জিন থ্রি আপনাদের সবার ভালো লাগার মতো ছবি। আপনাদের ভালো লাগবে সবার এবং যে এভাবে উচ্ছ্বাস দিচ্ছেন এভাবেই উচ্ছ্বাস দিয়ে যাবেন প্লিজ। বেশ কিছু সিনেমা কিন্তু ঈদে মুক্তি পেয়েছে, হ্যাঁ, শাকিব খানের বরবাদ, জি। জঙ্গলি, দাগি, জিন থ্রি। এরপরে আপনার সিনেমার পরে কোন মুভিটা দেখা হবে আপনার? আমি এক এক করে সবগুলো দেখব। একদম সবগুলো দেখব। কারণ সবগুলো ভালো ছবি এবং ভীষণ ভালো ছবি। শুধু ভালো বললেও কম বলা হবে এবং আমার খুব পছন্দের পারফর্মার, ডিরেক্টরদের ছবি। আ আমি একটাও বাদ দিব না। আমি একের পর এক সবগুলো দেখে যাব। অনেকেই বলছে জিন 4 দাবি করছে, সে বিষয়ে হ্যাঁ, অনেকে বলে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ থাকি ইনশাআল্লাহ। তাহলে জিন 4 ও আসবে এবং জিন 4 এও কাজ করার সুযোগ তৈরি হলে ইনশাআল্লাহ দর্শকদের সামনে আবারও আসবে। অনেকে জিন বিশ্বাস করতো না, আপনার সিনেমা দেখার পরে অনেকে বিশ্বাস করছে যে জিন আছে। না, না, বিশ্বাস করতে হবে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন শরীফে বিশ্বাস করি, আমাদেরকে জিনে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর সামনে কি নেবেন? সামনে আরো আরেকটা ছবি নিয়ে আসবো কিন্তু এখন বলছি না। এখন আপাতত এই সময়টুকু উপভোগ করি এবং আমি সবাইকে বলব, আমাকে না, যারা এসছেন, যারা কথা বলছেন তাদের সাথে কথা বলুন। ভালো লাগবে এই আপনাদের। যে ক্যারেক্টারের ভিতরে প্রত্যেকটা সময় ঢুকে যায়। এটা একটা চেষ্টা থাকে আসলে। যেমন আমরা ১.৫ মাসের অনুশীলন ছিল আসলে এই কাজটির জন্য। যেমন সংলাপ বলার ধরন পর্যন্ত আসলে বদলাতে হয়েছে। এক রকমের চাওয়া ছিল। তো সেই চাওয়াগুলোকে অ্যাডাপ্ট করার জন্য যতটুকু করা যায়, উই অল আর ট্রাইং আওয়ার বেস্ট। হয়তো আরও চেষ্টা করতে পারতাম আরও সময় পেলে। কিন্তু এই যে এখন দর্শকরা ভালো বলছে সেটা তো অনেক বড় বিষয়। খুব ভালো লাগছে। জিন 3 তে অভিনয় করতে যেয়ে কিন্তু নার্ভাস হয়েছিল, একটু ভয়ে কাজ করেছিল। নার্ভাস না, তবে কষ্ট হয়েছে বিষয়। কারণ খুব পরিশ্রমের কাজ তো এবং আমাদের সময় খুব কম ছিল। তো এই সময়ের মধ্যে আসলে সবকিছু শেষ করা এবং প্রপারলি এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট ছিল। আমরা এমনও হয়েছে সকাল ৬টা থেকে শুরু করেছি, ভোর ৬টা হয়ে গেছে, কাজ থামেনি। আবার ২ ঘন্টা ঘুমিয়ে আবার কাজ শুরু। এভাবে করে করা প্লাস হচ্ছে অনেক রকমের সিন আছে। এখানে হরর সিন আছে, টুইস্ট সিন আছে। তো ওই সিনগুলো করবার সময় আসলে শরীরের উপর খুব প্রেশার পড়ে। গলা ভেঙে গিয়েছিল, গলা ইনফেক্টেড হয়ে গেল।
এই তো তারপরও আলহামদুলিল্লাহ যখন দর্শকের সাড়া পাই তখন আর কোনো কিছুই আর মনে অনেকে থাকে কিন্তু না। বলছে যে সজল ভাইয়ের সাথে নুসরাত ফারিয়াটা মানায় নাই, সেই বিষয়টা কেমন থাকবেন? অনেকে নতুন হিরোইন হিসেবে চেয়েছিল জিন থ্রিতে। আচ্ছা, দর্শক তো বিভিন্ন রকমের মতামত দেবেন, তাদের মতামত অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু যদি আমার কথা বলি, নুসরাত ফারিয়া ও ভীষণ হার্ড ওয়ার্কিং একজন মেয়ে, খুব ডিফিকাল্ট ওয়েতে আসলে আমরা শুটিংগুলো করেছি এবং সে তার বেস্ট করবার চেষ্টা করেছে। গানের কথাও যদি বলি, কন্যা গানের কথা আপনারা নিজেরা বলেছেন যে ভালো লেগেছে, তো সব মিলেই হয়তো দোয়া করবেন। যদি এবার ভালো না লাগে, সামনের কাজ করলে নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। কোন কোন হলে যাবে? সামনে যে কটা হল আছে ইনশাল্লাহ ঘুরে ঘুরে সবগুলোতেই যাবো। সজল ভাই, একটু জি। জানতে চাচ্ছিলাম জি ভাই বলেন। আপনি এটা তো আসক্তির বিষয় না, আমার কাছে মনে হয় আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন শরীফে বিশ্বাস করি, সেখানে জিনের কথা বলা আছে যে, এবং জিন নামে সূরাই আছে একটা। তো না বিশ্বাস করবার কোনো কারণ নেই, তাহলে তো আসলে আমাদের ইমানের উপরই একটা জায়গা পড়ে যায়। আরেকটা আহ, বিষয়। হ্যাঁ, আর ব্যক্তিগতভাবে জিনের গল্প অনেক শুনেছি এবং এমনও হয়েছে, ঢাকা কলেজে পড়তাম তো একটু দুষ্টুই ছিলাম। এক এলাকায়, পুরান ঢাকায় আর কি, জিন ও ভর করে একজনের উপর, তো সেই জন্য তাকে দেখতে গিয়েছিলাম। তো জিন ভরা মানুষটার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, এসব জিনিসগুলো দেখেছি। আমার কাছে মনে হয় যে শুভ শক্তি আর অশুভ শক্তির একটা লড়াই তো সবসময় হয়, কিন্তু শুভ শক্তিটাকে ধরে রাখবার জন্য বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের রিচুয়াল আছে, বিভিন্ন রকমের সূরা আছে, বিভিন্ন রকমের কায়দা আছে। যেমন বদনজর লাগা থেকে কীভাবে বেরোতে হয়, এখন ফেসবুকেও আসলে দেখা যায় যে কী কী তরিকা আছে।